তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের কাছে শেয়ার করবো বলে। তো অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করতে, অনেক দিন বলবো না, একটা বছর হয়ে গেল যে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো দুটো ভিডিও পোস্ট করার পর কিছু প্রবলেমের কারণে আমি আর ভিডিও পোস্ট করতে পারিনি। তাই না, আমার মনে হলো এবার থেকে রেগুলার ভিডিও পোস্ট করা দরকার। তাই আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো বলে আমি নিয়ে চলে এসেছি ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসেছি ছাদে। তো ছাদের ভিউটা আমি তোমাদের দেখাবো। তো ছাদের ভিউটা দেখানোর পর আমি নিচে যাবো ব্যায়াম করতে। ব্যায়ামটা করার পর তোমাদের সাথে আবার কথা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটির পাশে। যে দেখো আকাশের ওয়েদারটা একদম হালকা কুয়াশা মতন হয়ে আছে, আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ব্যায়াম করতে চলে গিয়েছিলাম ঘরে। দেখো গাইস, আমার ব্যায়াম হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে আমি চিয়া সিড খাই, যেহেতু আমি ব্যায়াম করি, তো ব্যায়ামের সাথে আমি ডায়েটটা করি, তাই ডায়েটের জন্য আমি খাই চিয়া সিড। তো চিয়া সিডটা খাই কীভাবে সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর চিয়া সিডটার ফুল ভিডিও আমি একটা শর্টে ছেড়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যেহেতু চিয়া সিডটা আমি খাই ব্রেকফাস্টে, সেই জন্য অন্য কিছু তেমন খাই না। আর যদি কোনো দিন খিদে পায়, হ্যাঁ আমার খিদে পাচ্ছে, খেতে ইচ্ছে করছে, তখনই আমি এক্সট্রা অন্য কিছু খাই। তো আবার চিয়া সিড খাওয়ার 1 ঘন্টা পর তবেই খাই, নাহলে আর কিছু এক্সট্রা কিছু খাই না। তো একেবারে তারপর নাহলে একেবারে লাঞ্চ করি। তে একটা গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে তাতে 1 চামচ চিয়া সিড দিয়ে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে একটা বাটিতে হাফ গ্লাস জল নিয়ে সেটাকে কুসুম কুসুম গরম করতে হবে। তারপরে জলটা হালকা কুসুম কুসুম গরম হয়ে গেলে ওটা চিয়া সিডের গ্লাসটাতে ঢেলে দিতে হবে। কেউ কেউ লেবু দিয়েও খেতে পারো, আমি তো লেবু দিয়েই খাই। আমার সেই সময় আমার লেবু ছিল না, তো আমি সেই জন্য লেবু দিয়ে খেতে পারিনি। তো জলটা ওই চিয়া সিডের গ্লাসটাতে ঢালা হয়ে গেলে তারপরে সেটাকে গুলে খেয়ে নিতে হবে। তারপর চিয়া সিডটা খেয়ে আমি কাকিমার বাড়ি গিয়েছিলাম। কাকিমার বাড়ি গিয়ে দেখি বোন পড়তে বসেছে, ওর সামনে এইচএস পরীক্ষা। তো মন দিয়ে পড়াশোনা করছে। আমি যেতে আবার আমার থেকে বেরিয়ে দেখি বড় মা দাঁড়িয়ে আছে, আর কি বলছে আমাকে। আর কাকিমা মা সব আনাজ কাটছে, ঠাকুমারা বসে আছে গল্প করছে আনাজ কাটতে কাটতে। এই যে দেখো, এবার আমি স্নান করতে যাব। তো স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। এই দেখো গাইস, আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো স্কিন কেয়ার করে আমি এবার লাঞ্চে যাব। লাঞ্চে কি খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমার তোমার কাছে একটা কথা আছে যেটা বলার, সেটা হলো যারা আমার ডে স্কিন কেয়ার রুটিন আর নাইট স্কিন কেয়ার রুটিন দেখতে চাও, তারা প্লিজ এই ভিডিওটাতে কমেন্ট করো। আমি ডে স্কিন কেয়ার রুটিন আর নাইট স্কিন কেয়ার রুটিন আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, পেঁয়াজ কালালু ভাজা, ডিম, আলু, ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে তরকারি। ছাদ থেকে নামার পর আমার বোনের অবস্থা দেখো, নাচতে শুরু করে দিয়েছে। তো আমি লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বোনকে ডাকলাম। বোনকে বললাম লুডো খেলবি মোবাইলে? তো বোন বললো ঠিক আছে আমি যাচ্ছি। তার কিছুক্ষণ পর বোন এসেছিলো, এলো। তারপর বোনের সাথে মোবাইলে লুডো খেলছিলাম। লুডোর খেলা হয়ে যাওয়ার পরে একটু সন্ধে হওয়ার আগে একটু ছাদে গেলাম। ছাদ থেকে এলাম, তারপরে এই কম্পিউটার যাবো বলে বেরোচ্ছি। এই দেখো কম্পিউটারে যাচ্ছি, রাস্তাতে আমি হাঁটছি। এই যে কম্পিউটার সেন্টারের সামনে চলে এসেছি, এসে দেখি কেউ আসেনি, পুরো ফাঁকা। তো তাই ভিডিও করছিলাম। দেখো দুটো পাশে মন্দির আছে। গাইস, আমি কম্পিউটার থেকে চলে এসেছি। এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাবো। তো খেয়ে দিয়ে তারপর আমি কি করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু বৌদির কাছে গিয়েছিলাম, তো গিয়ে দেখি ভাইও আছে ওখানে। তো ভাই আর দাদার মধ্যে একটু যুদ্ধ লাগছিল।
ভাই একটু বেশি বদমাইশি করছিল না, ওই জন্য দাদা ওকে পেটাচ্ছিল। তারপর রাতের খাবার ছিল মুগ কলাই সেদ্ধ। তো এই ভিডিওটা তোলা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর শুয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস।